আমার মনে হয় শখের বয়স থাকতে থাকতে সব শখগুলো পূরণ করা ভালো। তাই আমার যখন যেটা শখ হয় আমি সেটা করে ফেলি। এক সময় হয়তো আমার অনেক সামর্থ্য থাকবে, বাট এই শখগুলা থাকবে না, থাকবে শুধু আফসোস যে আমি এটা করতে পারিনি। শুরু করছি আজকের ব্লগ। আমার অনেক শুটের কাজ ছিল, যার জন্য আমার হাজবেন্ড বলল তোমাকে আজকে রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। খাবারটা আমি গরমে বসিয়ে দিলাম, এখন রেডি করে নিব খাবারটা। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল ওয়েদারটা, কারণ সামনে আসছে বসন্ত। আমাদের প্রত্যেকটা মেয়ের একটা সাপোর্টিভ হাজবেন্ড দরকার, তাহলে সে তার শখ ইচ্ছা সবকিছুই পূরণ করতে পারে। আমার সবসময় সুন্দরভাবে প্লেটিং করে খাবার খেতে ভালো লাগে। অনেকে জিজ্ঞেস করেন যে আপু তুমি কি সবসময় এই খাবারের প্লেটগুলো ইউজ করো? হ্যাঁ, আমি সবসময় কাচের জিনিস ইউজ করি। এগুলো ইউজ করতে আমার ভালো লাগে, ভেঙে গেলে ভেঙে যাবে, প্রবলেম নাই, কারণ একটা জিনিস তো আর সারা জীবন থাকে না। একসাথে দুপুরের খাবারটা খেয়ে চলে আসলাম একটু রেডি হতে। এমনিতেও বসন্তে কোথাও বের হওয়া হবে না, তাই ভাবলাম বসন্তের আগে তোমাদের সাথে একটা বসন্তের ব্লগ শেয়ার করে ফেলি। আজকে হলুদ আর লাল জামদানি শাড়ি পরবো, ওটা কিন্তু আমার বিয়ের হলুদের শাড়ি। অনেকগুলো চুড়ি আসছে আমার জন্য। চুড়িগুলো তোমরা আগেই দেখেছ আর আমার কাছে জানতে চাইছিলে যে এগুলো আমি কোথা থেকে নিয়েছি। এগুলো আমি নিয়েছি চুয়াডাঙ্গা বড়বাজার ইমার্জেন্সি রোডের ঝিলিক গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে। এই চুড়িগুলোর সাথে সাথে তোমরা সেখানে আরো অনেক ভ্যারাইটিস চুড়ি পেয়ে যাবা, যেগুলোর প্রাইস থাকছে খুবই রিজনেবল। তো তোমরা যারা বসন্তের সময় আনকমন আর রিজনেবল প্রাইজে চুড়ি কিনতে যাচ্ছ, তাদের শপে চলে যেতে পারো। চলো আরো সুন্দর একটা পেজের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে, এখন আমার হাতে যেসব জুয়েলারি দেখছো কিউট আর সিম্পল এবং খুবই বাজেট ফ্রেন্ডলি, এত সুন্দর জুয়েলারি গুলা তোমরা পেয়ে যাবা মৃণালিনী পেজে। পেজটা আমি ভিডিওর উপরে দিয়ে দিলাম, তোমাদের প্রয়োজন হলে নিতে পারো। প্রোডাক্ট গুলো আমার এত পছন্দ হয়েছে, আর এই ফুলটা তো আমার জন্য খুবই কাজের। আমি যেহেতু হেজাব পরি, এই ফুলগুলো দিয়ে আমি হেজাবের সাথে ফুল মেরে নিতে পারবো। যেহেতু এই শাড়িটা আমার আছে, আমি আর শাড়ি কিনে টাকা খরচ করিনি, আর শাড়িটা আমার খুবই প্রিয় আর খুবই পছন্দের, বাট আমি এভাবে কখনো শাড়িটা পরিনি। তাই ভাবলাম যেহেতু বাইরে কোথাও যাচ্ছি না, আমি এটা বাসায় একটু সুন্দর করে পরে আমার বসন্ত পালন করি। দুপুরে লাঞ্চ করার পরে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, তোমার ভাইয়া বাইরে চলে গেল। আমার হাজবেন্ড আমাকে অনেক টাইম দেয়, কিন্তু কাজের সময় তো আর আমি অযথা টাইম চাইতে পারি না, তাই না? আর ফ্রেন্ডের কথা কি বলবো, যে যার মতো ব্যস্ত। আমরা একটু প্ল্যান করেছিলাম যে সবাই একসাথে হব, বাট সেটা আর হলো না একটু প্রবলেমের জন্য। আমি ভাবলাম মন না খারাপ করে আমি বাসাতে একটু শাড়ি পরে নিজে সাজুগুজু করি, এতে মনটাও একটু ভালো থাকবে। বেলকুনিতে গিয়েছিলাম পিকচার তোলার জন্য, বাট পিকচার ভালো আসছিল না, যেহেতু একা একা তুলছি। এটুকু পারলাম, আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আমার ছোট ব্লগ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।